লেখা আছে যে ওই আগামী মাস থেকে ভাড়া দিবেন, কিন্তু এখন তো মাস শেষ হওয়ার 4 দিন বাকি। তো আমি আসলে একটু ঝামেলা পড়েছি, মানে আজকে থেকেই উঠতে যাচ্ছিলাম। আজকে কি ওঠা সম্ভব? আজকে বাসা না দেখে আপনি কি করেন? আমি আসলে কিছু করি না, মানে বেকার। কিছু মনে করবেন না ভাই, কিন্তু আসলে বেকার কাউকে ভাড়া দিতে চাচ্ছি না, পরবর্তীতে ভাড়া দিতে পারবে না এরকম জটিলতা তৈরি হবে। তো শুনুন, আমি আমি এমনিতে আমি কিন্তু ভদ্র ফ্যামিলির ছেলে, আমি কোনো ঝামেলা করব না। আমি অ্যাডভান্স দিয়ে উঠবো, ঠিক আছে? মানে একটু ঝামেলা পড়ে গেছি, তো আজকে আসলে উঠতে হবে। আমার আসলে এই মুহূর্তে একটা থাকার জায়গা খুব দরকার। আপনি প্লিজ একটু ম্যানেজ করে দিন না, প্লিজ। এভাবে তো আসলে হয় না। আপনি একটা কাজ করেন, বিকেলের দিকে আপনি বাসায় আসেন, আমার একটু বাবা ভাইয়ের সাথেও কথা বলতে হবে। তো কোনো অসুবিধা নেই, আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাটা ভালো হয়েছে। দেখো বাবা, তোমাকে দেখে এবং তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। তোমাকে খুব ভদ্র পরিবারের সন্তান বলেই মনে হচ্ছে। বাবা, তুমি তো ঢাকায় থাকো না, এবং ঢাকায় এসছো, তোমার কোনো চাকরি বাকরিও এখনো হয়নি। তো এমন অবস্থায় মাসিক যে ঘর ভাড়াটা যদি তুমি সময় মতো আমাকে দিতে না পারো, তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। না না আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না। মানে আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি। মানে আসলে আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন না। আমি কোনো ঝামেলা করবো না, আমি ঝামেলা ফেলবো না আপনাদেরকে। আমি আসলে খুব একটা বিপদে পড়েছি, মানে বিপদে পড়ে আসলে ঢাকায় এসেছি। আমার আসলে এই মুহূর্তে কোনো থাকার জায়গা নেই। তো আমার একটা থাকার জায়গা খুব দরকার, এবং চাকরিও নেই আমার হাতে, আমি জানি। কিন্তু আমাকে একটা চাকরি জোগাড় করে ফেলতেই হবে। এনিহাও আমাকে একটা চাকরি ম্যানেজ করতে হবে। যদি কিছু ম্যানেজ করতে না পারি তাহলে তো, মানে আমার বাবার একটা জমি আছে, ওই জমিটা আমাদের এলাকার যে চেয়ারম্যান, ওনার কাছে আসলে জমিটা বন্ধক রাখা। তো টাকা দিয়ে ওই জমিটা ছাড়াতে হবে আঙ্কেল। আমাকে 2 মাসের মধ্যেই ওই টাকাটা শোধ করতে হবে, না হলে তো বুঝতেই পারছেন। আপনাদের কাছে একটা হেল্প চাচ্ছি, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আমাকে আমাকে প্লিজ একটু থাকার জায়গা দিন এখানে। আমি দরকার হলে অ্যাডভান্সের টাকাটা আমি এখনই দিয়ে দিচ্ছি, কিন্তু প্লিজ আমি হাত জোড় করছি, আমাকে প্লিজ এই সাহায্যটুকু করুন প্লিজ। তুমি থাকুক আপাতত। তুই যা ভালো মনে করিস সেটাই হবে। আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কি সিগারেট খান? হ্যাঁ। মিথ্যা কথা বলবেন না, আপুর কিন্তু সিগারেটের গন্ধ একদমই পছন্দ না। বিষয়টা সেরকম না, আপনার যদি অভ্যাস থাকে আপনি বাইরে বা ছাদে গিয়ে। আমি স্মোক করি না। আর ঘর থেকে যখন বেরোবেন লাইট ফ্যান অফ করে বেরোবেন। ওকে। আর বাসায় কোনো গেস্ট আসা যাবে না, ঠিক আছে? এইটা আপনার রুম, আমার ছোট ভাই শৈবালের সাথে আপনার শেয়ার করতে হয়। এদিকে ওয়াশরুম আছে, আপনি চাইলে ফ্রেশ ট্রেশ হয়ে নিতে পারেন এখন। কিছু লাগলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি শৈবাল, এটা আমার রুম। ও, এখন অবশ্য আপনারও রুম, আমরা শেয়ার করে থাকবো। ইয়াপ শিওর। আমি ফারাজ, তোমার রুমমেট। তুমি কিসে পড়ো? আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। ওকে, এখন কি কইছিলে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট? না, আমি আসলে 2টা টিউশনি করি। টিউশনি করে তারপর আসলা? না, টিউশনি করিয়ে আসলাম। টিউশনি করে না করিয়ে আসলে মানে তুমি টিউশনি করাও? জি, আসলে আপু বাসার খরচ, তিশার পড়াশোনার খরচ এসব সামলাতেই হিমশিম খেয়ে যায়, তাই আমি টিউশন করে নিজের খরচটা নিজে চালিয়ে নিই। ভেরি ইমপ্রেসিভ, নাইস। তুমি তো অনেক ভালো, লক্ষ্মী ছেলে। ভাইয়া যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি। শিওর। মানি ব্যাগটা ওভাবে বাইরে রেখেন না। শিশির ভাইয়ের হাত টানি স্বভাব আছে, টাকা দেখলে নিয়ে যায়। নেশা করে তো। শিশির ভাইকে? আমার বড় ভাই। সরি, ওই আজকে ওভাবে বাজার করা হয়নি তো, আপনার মনে খেতে একটু কষ্ট হচ্ছে। না না, আমি একদম ঠিক আছে। আমি তো সবসময় এগুলোই খাই। আমি না বেগুন জীবনে খাইনি, মানে এরকম স্বাদের বেগুন ভাজা খাইনি কখনো। চিনাই তো করেছে। ও ভালো। রান্না পৃথিবীর সেরা।
আপুকে কতবার বলেছি খাবারের প্রতিযোগিতায় অংশ নিতে। তুই খা। ভাইয়া তুই আপুর রুমে কি করছিলিস? এই তুই ছোট মানুষ এত কথা কস কি লেখা? আচ্ছা তুই আপুর ব্যাগ থেকে টাকা চুরি করেছিস তাই না? বোনের ব্যাগ থেকে টাকা নিলে কি এটা চুরি কয়? একদম থাপড়ে কান ফাড়াইলাম। হে এতক্ষণ কানে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। স্যার আমি 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 রিয়েলি সরি স্যার। স্যার আপনি আমাকে রিকোয়েস্টটা করেন না। আপনার বাবা যদি জানতে পারেন স্যার আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। বাবা জানবে না, ওকে? আমি বাসায় থাকছি না এখন, আমি বাসার বাইরে, আমি অন্য একটা জায়গায় থাকি। আমাকে জাস্ট একটা মাসের জন্য একটা কোনো কাজ ম্যানেজ করে দাও, আমি জাস্ট টাকাটা নিবো, বাস বেরো যাবো, দ্যাটস ইট। স্যার আমি রিয়েলি সরি। আমি মনে রাখবো এটা। না আই উইল। আমার যা ইচ্ছা আমি তা করুম, তাতে তবু কি? বাইরে যা ইচ্ছা তোর, বাসার মধ্যে এসে অশান্তি করা যাবে না, আমি বলে দিলাম। বাবা তোর একটা টাকা দিবে না, আর হারুনের সাথে ব্যবসা করবি। হারুনকে আমি চিনি না। হারুন কি কিসের ব্যবসা করে যে 2 দিন পর পর হারুনকে পুলিশ ধরে নিয়ে যায়? 100 টাকা ইনকাম করে কখনো দেখছিস? তোর ছোট ভাই শৈবাল কত কষ্ট করে টিউশনি করে টাকা কামাই করে, আমি দিনরাত খাটতেছি সংসারের জন্য টাকা কামাই করতে। তোর লজ্জা করে না? তুই নেশা করে সব টাকা পয়সা উড়াস, প্রেমিক প্রতিশোধ লাভ পাইছি তোর। শুন, আমি কোনো কথা শুনতে চাই না। আমার টাকা লাগবে, একবার টাকা দিতে। আব্বা কোনো টাকা দিতে পারবে না, 1 টাকা দিবে না। তুই কি করবি কর। কি করবো শুনতে চাস? পাড়া দিয়া দইলা, গলায় পাড়া দিয়া তোরা টাকা বের করবো। কি করবি তুই? কি করবি বলে? কি করবি? পক্ষ থাকা। এই কুরাঙ্গা ছেলে, পায়ার ঘর থেকে বড় বড় গায়ে হাত তুলছাস। পায়া তুই। তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও। সবসময় 100 টাকা ইনকাম করে কখনো দেখছিস? তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও। আমাদের কারণে আপনার সকালের ঘুমটা নষ্ট হলো। না না